নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ নেই, কারণ আমি একা করছি না তো, এখানে আমাদের সমস্ত সিকিউরিটি স্টেক হোল্ডার যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এই জিনিসগুলো যেহেতু করছি, বিপিএলটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছি এবং ফাইনাল টাচ হিসেবে আমি নিজে ভিজিটে আসছি। কোনো লুপহোল যদি থাকে সেগুলো আমরা অবজারভেশনে রেখেছি এবং সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আমি আশা করছি আমাদের যে অ্যারেঞ্জমেন্ট এর মাধ্যমে আমরা সুন্দর নিরাপত্তাটাকে নিশ্চিত রেখে একটা সুন্দর বিপিএল উপহার দিতে পারবো। কোনো রকম নিরাপত্তা ঝুঁকি কি দেখছেন কিনা? না, নিরাপত্তা ঝুঁকি নেই। আমি একটু পরিষ্কার করে বলতে চাই, এই যে ফাও খেলা দেখতে আসা লোকজনের কারণে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়। এবার এটা আমরা শক্তভাবে দেখব। নিরাপত্তার ইস্যুটা আমাদের সবার আগে, এবং আগে কি হয়েছে জানি না, আগেরগুলো আমরা ভুলে গিয়ে আমরা সম্পূর্ণ নতুনভাবে করছি। নিরাপত্তার ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। এই ধরনের মানে যেখানেই এরকম বিশৃঙ্খলা বা অনিয়ম হবে সেগুলোতে আমরা অ্যাড্রেস করব। আমাদের তো এই যে ইনার একটা সিকিউরিটি সিস্টেম আছে, আউটারে একটা আছে, মোবাইল আছে, স্ট্রাইকিং আছে। এর বাইরেও আমাদের এই যে এক্সট্রা যে সকল জায়গায় আগে মানে আনঅ্যাটেন্ডেড ছিল সেগুলোতেও আমরা এবার পর্যাপ্ত ফোর্স দিব এবং আমরা এই সিকিউরিটি ইনশিওর করার চেষ্টা। সংখ্যাটা কেমন হতে পারে আসলে? সংখ্যা আমাদের 605 জন। বিপিএল তো এর আগে আমরা দেখছি ঢাকায় শুরু হয়, দেন সিলেটে বা যেটা এবার প্রথম এখান থেকে শুরু হচ্ছে। জি, অর্গানাইজিং দিক থেকে এটা সিলেটের জন্য কী ধরনের মানে অর্জন বলতে পারেন? এইটা তো আমি বলতে পারবো না, এটা অর্গানাইজার যারা তারা বলতে পারবেন। আমরা আমাদের উপর যে দায়িত্ব আমরা সেটা পালন করছি। এই প্রশ্ন ওনাদেরকে করলে ভালো হয়। নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ নেই, কারণ আমি একা করছি না তো, এখানে আমাদের সমস্ত সিকিউরিটি স্টেক হোল্ডার যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এই জিনিসগুলো যেহেতু করছি। নির্বাচন সংক্রান্ত যেই প্রস্তুতি বা যেই আইনশৃঙ্খলা রক্ষার যে ডিপ্লয়মেন্ট সেটা যথারীতি বজায় থাকবে। এটা আমাদের আলাদা পার্ট, এটাও আমরা করব। এই দুটাতে কোনো সমস্যা হবে না।